রেখে বায়াত করে বললেন এটা ওসমানের হাত, যাতে ওসমান এই পবিত্র বায়াত থেকে বঞ্চিত না হয়। বায়াত হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবীরা কবিতা পড়তে লাগলেন, নাহানুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদে মা বাকিনা আবাদা। আমরা সেই জাতি যারা আল্লাহর নবী মুহাম্মদের হাতে হাত রেখে বায়াত করেছি, আমরা যুদ্ধ চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত আমার দেহের সঙ্গে রূহ থাকবে, হয় শরীয়ত নয় শাহাদাত। আল্লাহর জন্য জীবন বাজি, মরলে শহীদ বাঁচলে গাজী। এই স্লোগান নিয়ে যখন তারা মাঠে অবতীর্ণ হলেন, মক্কার লোকেরা ভয় পেয়ে গেল। এরপরে হুদায়বিয়ার সন্ধি হলো। ও মুসলিম জেনে রাখো, আজকে আমাদেরকে ভারত হুঙ্কার দেয়, ভারত থেকে একজনের মাঝে মধ্যে খবর ছড়ায়, চট করে ঢুকে পড়বো। আমরা বলি তুমি চট করে ঢুকে পড়ো। বিডিআর বিদ্রোহের নামে এদেশের সেনাবাহিনীকে, বিডিআরকে তুমি হত্যা করেছো, তার বিচার করে তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলে দেওয়ার জন্য এদেশের তাওহীদি জনতা অতন্ত্র প্রহরী অপেক্ষা করছে। তুমি চট করে ঢুকে পড়ো, তুমি চট করে ঢুকে পড়ো। শাপলা চত্বরে রাতের অন্ধকারে বাতি বন্ধ করে দিয়ে তাওহীদি জনতার রক্তে তুমি শাপলা চত্বর রঞ্জিত করেছিলে। তুমি চট করে ঢুকে পড়ো। তাওহীদি শাপলা চত্বরের জনতার বিচার করে, সেই শহীদ হত্যার বিচার করে তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলাবার জন্য দেশে ফাঁসির মঞ্চ তৈরি হয়েছে। তুমি চট করে ঢুকে পড়ো। তোমার অপবিত্র স্বামী, অবৈধ স্বামী গুজরাটের কসাই নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আনার জন্য ব্রাহ্মণবাড়িয়াতে হাটাজারিতে হাজার হাজার ছাত্রকে হত্যা করেছ, আহত করেছ। তুমি চট করে আসো, তুমি চট করে আসো। ব্রাহ্মণবাড়িয়ার শহীদদের এবং হাটাজারি শহীদদের বিচার করে তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলাবার জন্য দেশের মানুষ তৈরি আছে। বলছিলাম, মক্কার কাফেররা যখন অঙ্গীকার শুনলো, বায়াতের খবর শুনলো, ওদের হৃৎপিণ্ডে জ্বালা তৈরি হয়ে ভয় পেয়ে গেল। এবারে তারা হুদায়বিয়ার সন্ধি করার জন্য তৈরি হলো। এই খবর শুধুমাত্র মক্কা পর্যন্ত নয়, কোরআন হাদিস পড়ো, সাত আসমান ভেদ করে, লৌহ কলম ছেদ করে আল্লাহর আরশ পর্যন্ত বায়াতের খবর হয়ে গেছে। কোরআনের সূরা ফাতহ এর 10 নম্বর আয়াত আল্লাহ বলছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। হে নবী, আপনার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন, মুমিনদের প্রতি আল্লাহ তাআলা রাজি খুশি হয়েছেন, সন্তুষ্ট হয়েছেন যখন তারা আপনার হাতে হাত থেকে বায়াত করছিল গাছের নিচে বসে। শুধু রাজি খুশি নয়, আরো সামনে পড়ুন, সূরা ফাতর 18 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। হে নবী, যারা আপনার হাতে হাত থেকে বায়াত করেছে, তারা আপনার হাতে হাত থেকে বায়াত করে নাই, বরং স্বয়ং আল্লাহর হাতে হাত থেকে বায়াত করেছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে স্বয়ং আল্লাহর হাত ছিল। আমি আপনাদের বলতে চাই, একজন ওসমান হত্যার খবর পেয়ে আল্লাহর নবী সেদিন নিজের জীবন উৎসর্গ করেছিলেন, যুদ্ধের জন্য বায়াত নিয়েছিলেন। আমি তোমাদের জিজ্ঞেস করতে চাই, আজকে হাজার হাজার ওসমান বাংলাদেশের কারাগারে, এমনকি সাইদি সাহেব থেকে শুরু করে জসিমউদ্দিন রহমানী পর্যন্ত হাজার হাজার আলেমকে জেলে বন্দী করা হয়েছে, অনেককে ফাঁসি দেওয়া হয়েছে, অনেককে নির্মম অত্যাচার করে ধুকে ধুকে মারা হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে। এমনি ভাবে
বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষদেরকে অত্যাচার করা হচ্ছে, মুমিনদের হত্যা করা হচ্ছে। কোরআনের ভাষায় আহ্বান জানানো হচ্ছে, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলছেন, হে যুবকেরা, তোমাদের কি হলো? তোমরা লড়াই করছো না, আল্লাহর পথে যুদ্ধ করছো না, অথচ আল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান, অসহায় শিশু, নারী, পুরুষ ফরিয়াদ করে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। হে আমাদের রব, তুমি আমাদেরকে জালিম অধ্যুষিত জনপদ থেকে রক্ষা করো, তুমি আমাদেরকে জালিমদের হাত থেকে বাঁচাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, তুমি আমাদের জন্য পাঠাও ওলি, তুমি আমাদের জন্য পাঠাও সাহায্যকারী। ও আমার যুবকেরা, আমি জিজ্ঞেস করতে চাই, আজকে সারা দুনিয়ার মুসলিমদের বাঁচানোর জন্য, কারাবন্দী আলেমদের মুক্তির জন্য, কারাবন্দী ভাইদের মুক্তির জন্য যদি প্রয়োজন হয় বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আল্লাহর পথে যুদ্ধ করার জন্য কারা কারা তৈরি আছো? জেনে রাখবে, তোমার আমার চেয়ে, তোমার আমার নবীর চেহারা অনেক সুন্দর ছিল। তোমার আমার রক্তের চেয়ে নবীর রক্ত অনেক পবিত্র ছিল। তোমার আমার নবীর রাস্তায় চলতে গেলে মেঘ ছায়া দিত, পেশাব করতে গেলে খেজুর গাছ এসে আড়াল করে দিয়েছে। কোরআন পড়ো, আল্লাহর নবীর সামনে কেউ জোরে কথা বললে ওহী নাযিল হয়ে গেছে। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার নবীর আওয়াজের জোরে জোরে আওয়াজ করে কথা বলবি না। এমনটা যদি করো তাহলে জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। তোমার আমার নবী যখন কোরআন মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করছেন, আল্লাহ বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, হে নবী, কোরআন দ্রুত মুখস্থ করার জন্য আপনি ঠোঁট নাড়াচাড়া করবেন না। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনায় জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। আমি জিজ্ঞেস করতে চাই, যেই নবীর জন্য আল্লাহর এত মায়া, সেই নবীকে যখন তায়েফের ময়দানে পাথর মারা হচ্ছিল, আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরিয়েছিলেন কিনা? কেন ফিরান নাই? সেখানে আমাদের পরিষ্কার হয়ে গেছে। আল্লাহ তাআলা শিক্ষা দিলেন, পরিষ্কার কোরআন বলছে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো এমনিতেই জান্নাতে ঢুকে পড়বে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ তোমাদের প্রতি আসবে না ওই সকল বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি। মাসাতুমুল বাসা ওয়াদ দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। সুতরাং বুঝতে হবে, আল্লাহর নবীকে যখন রক্ত দিতে হয়েছে, সাহাবায়ে কেরামদের রক্ত দিতে হয়েছে, কিয়ামত পর্যন্ত যারা নবীওয়ালা কাজ করবে তাদেরকে রক্ত দিতে হবে। আমার ভাইয়েরা, আমি জিজ্ঞেস করতে চাই, বাংলার জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য যদি রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, কে কে তৈরি আছো? লিল্লাহি তাকবীর। وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله تعالى وبركاته.